সমুদ্র সম্পদ আহরণ ও বহুমুখী ব্যবহারের মাধ্যমে সুনীল অর্থনীতি আরও সমৃদ্ধ করে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে মাছসহ সমুদ্র সম্পদ আহরণে তৎপরতা বাড়াতে বিদেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সি ফুড শোতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024-এর 2 দিনব্যাপী আয়োজন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বক্তব্যে উঠে আসে বাংলাদেশকে সমুদ্রজাত খাদ্যে সমৃদ্ধ করার আকাঙ্ক্ষা ও চেষ্টার কথা। 2030 সালের মধ্যে $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা সামনে রেখে প্রধানমন্ত্রী দেশের সমুদ্রসীমার অধিকার আদায়ের প্রেক্ষাপট ও সফলতার বিভিন্ন ধাপ তুলে ধরেন। আমরা এখন ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি। এই যে সমুদ্র সীমা পাওয়ার পর সমুদ্র সম্পদ আহরণ করা, এই সমুদ্র সম্পদে আমাদের খনিজ সম্পদ, তেল, গ্যাস এগুলি যেমন আহরণ করতে হবে, তার মাঝেও আমাদের যেমন গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, তাছাড়া সি উইড সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সম্পদ। সি ফুড এবং অ্যাকুয়াকালচার সেক্টর এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি, সেই দিকে আমাদের বিশেষ আরও নজর দেওয়া দরকার। সমুদ্রজাত খাদ্যে বাংলাদেশকে বিশ্ববাজারে এগিয়ে নিতে সরকারের নেওয়া নানা পরিকল্পনা তুলে ধরেন। সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, হাইড্রোজেন ইলেকট্রিসিটি, সেটার উপরে গবেষণা চলছে। ইনশাআল্লাহ আমরা সেটাও করতে পারবো। কাজে এই সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। সমুদ্র সীমা যেন উন্নয়নে আরও ভালো অবদান রাখতে পারে, সেজন্য প্রয়োজনীয় সব কাজ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ, এটা হলো বাস্তবতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।